নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে ঝড় বৃষ্টির পরিস্থিতি বেড়ে গেল। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে এই জেলাগুলিতে কিন্তু হয়তো কোথাও কোথাও একটু আধটু বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সেই মতনই বৃষ্টি হয়েছিল এবং আস্তে আস্তে করে কিন্তু সেই বৃষ্টির পরিমাণও কমার দিকে যাচ্ছিল। কিন্তু লেটেস্ট আপডেট যেটা আসছে তাতে এবারে বৃষ্টির পরিমাণ কিন্তু কমার থেকে বদলে এবারে বেড়ে গেছে গিয়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগের থেকে তো বৃষ্টি বেড়েছে, তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে আপডেট খুবই পরিবর্তন এসছে, খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। তো আপডেটটি আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন, কারণ আপনারা যদি আপডেটটি স্কিপ করে চলে যান বা একটু হাফে মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে হয়তো আপনাদের জেলার নামে সমস্ত তথ্য পাবেন না। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ কেমন ছিল আবহাওয়া, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। দেখুন, বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সবার প্রথমে আমরা যদি আপনাদেরকে শনিবার 18 তারিখ থেকে দেখানো শুরু করি, শনিবার 18 তারিখ থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি না থাকলেও দুপুরের থেকে বা দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি আসা শুরু হয়ে যাবে গিয়ে। এদিকে বৃষ্টি যে জায়গাগুলোতে হবে, যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, চাকদা, বনগাঁ এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভালোই পরিমাণে বৃষ্টি রয়েছে। ব্যারাকপুর, তার মধ্যে স্বরূপনগর, নাগরখাড়া, বাদুড়িয়া, টাকি, এছাড়াও হাওড়ার সিঙ্গুর, মাসার, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, আমতা, ঘাটাল, খানাকুল এদিকেও ব্যাপক প্রভাব রয়েছে। এই কলকাতার সঙ্গে সঙ্গে বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমান অর্থাৎ দুর্গাপুর দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রথমে হয়তো থাকবে না, প্রথমে মাঝারি মানের বৃষ্টি হবে, যেমন সোনামুখী, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে এদিকে বীরভূম দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে, যেমন রামপুরহাট, বহরমপুর দিকে প্রভাব রয়েছে, বেলডাঙ্গা, করিমপুর, সিউড়ি, তারপর হচ্ছে গোসকারা, কাটোয়া, তার সঙ্গে সঙ্গে নদীয়ার, কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানে রয়েছে রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার এই জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, খড়গপুর, গোয়ালতর, চাকুলিয়া, চন্দ্রকোনা, এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, গঙ্গাসাগর, এগরা, মোহনপুর, বাতাগাঁও, 7 মাইল, বাজকুল, হলদিয়া, রায়দিঘি, দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকবে। কিন্তু নিম্নচাপের সে সময় সব থেকে ভয়ঙ্কর প্রভাব কিন্তু থাকবে ঝাড়খণ্ডের ওপরে। দেখুন, এখানে রৌরকেলা, রাঁচি হয়ে জামশেদপুর, এদিকে ওড়িশার বালাসোর, বাদাম পাহাড় দিকগুলোতেও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। উত্তরবঙ্গে আমরা আসছি, দক্ষিণবঙ্গে এখনই একটু দেখতে থাকুন, 1 মিনিট একটু উত্তরবঙ্গেরটা দেখিয়ে দিই। উত্তরবঙ্গের শিলিগুড়ি, নকশালবাড়ি, শোকনাতে কিন্তু বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভয়ঙ্কর প্রভাব রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী প্রভাব রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি। উত্তর দিনাজপুর, কিশনগঞ্জ, করণদিঘি, বালুরঘাট এবং মালদা দিকেও অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের ঢাকা সমেত বিভিন্ন জেলায় সেখানেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যদি আমরা রাত্রেবেলার দিকে নিয়ে যাই, বিকেল থেকে রাত্রি, তো সেখানে বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে। কলকাতার দিকে একটু বৃষ্টির পরিমাণ কমবে কোথাও কোথাও, তবে কমে গেলে একদম পুরোপুরি যে কমে যাবে এমনটি নয়, বৃষ্টি হবে। যেমন এখানে বালি, নিউ টাউন, ডানকুনি, পানিহাটি, বারাসাত হয়ে মহেশতলা, এই কলকাতার আশেপাশে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। হিঙ্গলগঞ্জ, টাকি, মাসা, জঙ্গলপাড়া, বাদুড়িয়া, চন্দননগর হয়ে খানাকুল, তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বৃষ্টি বাড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া, তারই সঙ্গে সঙ্গে এখানে বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। আর এদিকে উপকূল সাইডটাতে অনেকটাই পরিষ্কার থাকবে। উপকূলের দক্ষিণ 24 পরগনার দিকটাতে, পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টি হবে, আর মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হবে, উত্তরবঙ্গতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 18 তারিখে এই হচ্ছে পরিস্থিতি সারাদিনের। 18 তারিখটা পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা সরাসরি 19 তারিখে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। রবিবার অর্থাৎ ছুটির দিনে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। শিলিগুড়িতে আমরা আসছি দক্ষিণবঙ্গে, কারণ সবার প্রথম কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গে আরম্ভ হচ্ছে। উত্তরবঙ্গটা 1 মিনিট দেখিয়ে তারপরে দক্ষিণবঙ্গে আসছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরেও মাঝারি মানের বৃষ্টি হবে। কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, বালুরঘাটেও মাঝারি মানের হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি।
এবারে আস্তে আস্তে করে এই যে বৃষ্টি সেটা দক্ষিণবঙ্গেও আসবে 19 তারিখ নাগাদ। দক্ষিণবঙ্গে দুপুর 1টার পর থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। 1টার পর কখন হবে সেটা অ্যাকচুয়ালি আবহাওয়া নিয়ে একদম 100% কনফার্মেশন জানানো সম্ভব নয়, তবে বৃষ্টি আসছে। খড়দা, কলকাতা, চন্দননগর, বনগাঁ, শান্তিপুর, পান্ডুয়া, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই দিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে দিকে কলকাতা, পানিহাটি, ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, বজবজ, কলকাতা এবং তার আশেপাশে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। বাগনান, কোলাঘাট, তমলুক, ময়না, পিংলা, বালিচক, ভগবানপুর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মহিষাদলেও অনেকটাই পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। যেই জায়গাগুলো আমরা মিস করছি নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমরা পরবর্তী আপডেটে সেই জায়গাগুলোর নামগুলো তুলে ধরার চেষ্টা করব। এদিকে পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর হয়ে বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, গোসকারা এই জায়গাগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশেরও ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি আমরা। তো এবার 19 তারিখ থেকে একটু এগিয়ে গিয়ে আমরা 19 তারিখ তো দেখে নিলাম কি কন্ডিশন থাকতে চলেছে, তবে সেই ভোর রাত্রির দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টি শিলিগুড়ি সমেত প্রত্যেকটি জায়গাতে ব্যাপক হারে রয়েছে এবং এবারে আমরা আবারও এগিয়ে যাব 20 তারিখে যাব। 20 তারিখে তো উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন উত্তরবঙ্গে যে প্রভাব রয়েছে, আমরা আসছি দক্ষিণবঙ্গে, যারা দেখছেন একটু ওয়েট করুন। উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টি শিলিগুড়ি এবং তার আশেপাশে প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে পরিস্থিতি উত্তরবঙ্গে শুরু হতে চলেছে এবং 20 তারিখে আমরা যদি এখানে দক্ষিণবঙ্গ দেখি, দেখুন দক্ষিণবঙ্গও কিন্তু পিছিয়ে থাকছে না, দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতার ওপরে, খড়দার ওপরে, চন্দননগরে, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আমতা, বজবজ, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, ময়না এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম হয়ে গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া এই জায়গাগুলিতেও প্রচণ্ড হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, গোসকারা হয়ে বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি থাকবে। আর এদিকে পুরুলিয়াতে তো বৃষ্টি থাকবে, কিন্তু বাঁকুড়ার দিকে তেমন একটা প্রভাব থাকবে না। দুর্গাপুরের দিকেও হালকা মাঝারি রয়েছে, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, কাটোয়া এই জায়গাগুলিতে। তো এই হচ্ছে পরিস্থিতি 20 তারিখের কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গে তো ব্যাপক প্রভাব পড়বে এবং এগিয়ে যেতে যেতে এদিকে বৃষ্টি বাড়বে। দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, হুড়া, সিউড়ি, বোলপুর, কাটোয়া, বহরমপুর, নলহাটি এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে সঙ্গে এদিকে শান্তিপুর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর এই দিকগুলোতেও কিন্তু অনেকটা হারে বৃষ্টি বাড়বে। তবে কলকাতার দক্ষিণভাগে বৃষ্টি কমবে এবং কলকাতার উত্তর দিকে কিন্তু বৃষ্টি থাকবে। আর উপকূলের জায়গাগুলিতে সন্ধ্যাবেলা 20 তারিখে তেমন একটা প্রভাব থাকবে না এবং উত্তরবঙ্গেও হয়তো কমে যাবে সেই সময়টা। কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড আর ওড়িশা এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে। 21 তারিখেও আমরা উত্তরবঙ্গে সবার প্রথম ভোরবেলা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টি প্রভাব দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে 21 তারিখে দুপুরবেলার পর থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দেখুন মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে না, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে এবং যারা যারা হয়তো এখন অবধি বৃষ্টি পাচ্ছেন না, আমরা হয়তো বলছি প্রত্যেক দিন বৃষ্টি, কিন্তু আবহাওয়া এদিক ওইদিক হওয়ার কারণে পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন বৃষ্টি হওয়ার সময়টা আসছে তো তারাও একটু ধৈর্য ধরুন, প্রতিনিয়ত আপডেট দেখবেন, আমরা আপনাদেরকে জানাতে থাকবো, অধৈর্য হয়ে থাকবেন না। এদিকে দেখুন বৃষ্টি বাড়ছে চলেছে, কাটোয়া, অর্থাৎ নদিয়া, এদিকে মুড়াগাছা, দেবগ্রাম, পূর্ব বর্ধমান হয়ে কেতুগ্রাম, পাতুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এখানে সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, তমলুক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া হয়ে পুরুলিয়া পশ্চিমভাগে, যেমন এখানে একটু জুম করে দেখতে পাচ্ছি জালদিয়া, সিন্দি, জয়পুর, পাড়া এই জায়গাগুলো তো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং পশ্চিম বর্ধমানে তো প্রচণ্ড হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে কলকাতা, খড়দা হয়ে কোলাঘাট, বারুইপুর, হাবড়া, চন্দননগর, হাওড়া, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আরামবাগ, স্বরূপনগর, তাকি, হিঙ্গলগঞ্জ,
বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল হয়ে ভগবানপুর, এগরা, মোহনপুর, বাতাগাঁও এই জায়গাগুলোতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সময়টা উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে, অত্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে রয়েছে। এরপরে 22 তারিখে যাব। 22 তারিখে কি আছে? 22 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে, যেহেতু বর্ষাকাল চলছে, নিম্নচাপের দাপট আসছে, তো এইভাবে বৃষ্টি হয়ে যাবে। এই 22 তারিখে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরটাতে কিন্তু বৃষ্টি বাড়বে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, হাবড়া, চন্দননগর, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা হয়ে এদিকে হুগলি হয়ে হাওড়া দিকটাতে মাসা, সিঙ্গুর, জঙ্গলপাড়া, ডানকুনি, বালি, পানিহাটি, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর এদিকগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। সোনামুখী, বাঁকুড়া দিকটাতেও প্রচণ্ড হারে প্রভাব দেখতে পাচ্ছি। ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে কলাপাড়া, খুলনা দিকেও মাঝারি মাঝারি বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গে সেই সময় একটা পপ থাকবে না। তো একটু আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে তো 22 তারিখে কিন্তু দুপুরবেলা থেকে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। দুপুরবেলা কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরে ব্যাপক প্রভাব পড়বে। গঙ্গাধরপুর, ডানকুনি, বালি, শ্রীরামপুর হয়ে চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুরেও ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে বর্ধমান, গোসকারা, ভাতার, গলসি, পাতুলি, মঙ্গলকোট এই জায়গাগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া হয়ে খড়গপুর, বেলদা, কন্টাই, দীঘা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই দিকগুলোতেও প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দিকে খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, সাতক্ষীরা, শ্যামনগর দিকটাতেও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, ঢাকা, কুমিল্লা দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও অনেকটাই হারে প্রভাব রয়েছে। আর এদিকে ত্রিপুরার দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে কোথায় কোথায় কী প্রভাব পড়তে চলেছে। আপনারা কিন্তু আমরা সমস্ত কিছু তুলে ধরছি। এখানে 22 তারিখে অনেকটাই প্রভাব রয়েছে এবং বিকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে 22 তারিখে। এরপর আমরা 23 তারিখ দেখছি। 23 তারিখেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং 24 তারিখে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পড়তে পারে, কারণ 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের প্রভাব পড়বে কলকাতা, চন্দননগরে, উপকূলে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জেলাগুলিতে। তো 24 তারিখেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। এবং 25 তারিখ শনিবার যদি দেখি তো শনিবারেও মোটামুটি মাঝারি মানের বৃষ্টি আমরা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ, ত্রিপুরার দিকগুলোতেও রয়েছে ওই শনিবার নাগাদ। তারপরে আমরা রবিবার আবার 26 তারিখ মানে আবার নতুন সপ্তাহ 26 তারিখে ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে কলকাতা, চন্দননগর, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া এবং তারই সঙ্গে সঙ্গে পান্ডুয়া, আরামবাগ, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া এই দিকগুলিতে। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি 26 তারিখ নাগাদ। তো 26 তারিখে অনেকটা পড়বে। 27 তারিখে যদি দেখি 27 তারিখেও কিন্তু দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে, বৃষ্টি কমছে না। দেখুন আপনাদেরকে স্পষ্ট কিন্তু লাইভ আপডেটে জানিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে উল্টো। তো যারা এখন অবধি বৃষ্টি পাননি অবশ্যই পাবেন বৃষ্টি, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। 28 তারিখেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। 29 তারিখে হয়তো একটু বৃষ্টি কমবে। 30 তারিখ বৃহস্পতিবারে বৃষ্টি কমবে, একটু কমাই থাকবে এবং 31 তারিখেও কিন্তু আবার বৃষ্টি বাড়বে, মানে দুদিন কমলে আবারও বৃষ্টি বেড়ে যেতে পারে। এই হচ্ছে পরিস্থিতি টানা 31 তারিখ অবধি, এই মাসের লাস্ট অবধি আপনাদেরকে সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, কোথায় কী হতে চলেছে কি না হতে চলেছে। এরপরে যদি আরও পরিবর্তন হয় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো নতুন আপডেটের মাধ্যমে। তো যারা সাবস্ক্রাইব করেন পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেল ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।